আজকের ক্লাসে আমরা আর্টিকেল দি এর ব্যবহার সম্পর্কে জানব। আমরা জানি যে নাউনটা যখন নির্দিষ্ট থাকবে তখন আর্টিকেল বসবে দি। নাউন নির্দিষ্ট আমরা বুঝবো কিভাবে? যখন বক্তা যে বলবে ওই নাউন সম্পর্কে সেও জানে কোন নাউনটা সম্পর্কে বলছে, আবার যে শুনবে সেও যদি জানে যে কোন নাউনটা সম্পর্কে বক্তা বলছে, তাহলে ওই নাউনটা হয়ে যাবে নির্দিষ্ট। এর মানে বক্তা এবং শ্রোতা যদি নাউন সম্পর্কে দুইজনই অবগত থাকে তাইলে সেটা হয়ে যাবে নির্দিষ্ট একটা নাউন এবং ওই নাউনের আগে আর্টিকেল বসবে দি। যখন বক্তা জানবে কোন নাউন সম্পর্কে বলতেছে কিন্তু শ্রোতা জানে না, বা শ্রোতা জানে বক্তা জানে না, যখন এই রকম অনির্দিষ্ট থাকে তখন বসবে এ অথবা এন। তাই যখন কোনো সেন্টেন্সের প্রথমে আসে একটা নাউনের ব্যাপারে তখন এটাকে এ বা এন দিয়ে বলা হয়, কারণ তখন থাকে অনির্দিষ্ট। কিন্তু পরের লাইনে যখন ওই নাউনটা সম্পর্কে আবার বলার প্রয়োজন দেখা দেয় তখন ওই নাউনটার আগে দি বসে, কারণ বক্তাও বুঝে এবং শ্রোতাও বুঝে কোন নাউনটা সম্পর্কে বলা হচ্ছে। মহাবিশ্বে একটাই আছে, এইরকম যে জিনিসগুলো আছে এইগুলার আগে দি বক্তা বলবে, বক্তাও জানে শ্রোতাও জানে কোন নাউন সম্পর্কে বলা হচ্ছে, তখন ওই ধরনের মহাবিশ্বের যে একক জিনিস যেটা ওইটার আগে দি বসবে। যেমন সান, মুন, স্কাই, কুরআন, এই যে বিষয়গুলা এই পৃথিবীতে শুধুমাত্র একটাই আছে, পৃথিবী এইগুলো একটাই আছে। তাই বক্তাও বুঝে শ্রোতাও বুঝে যে কোন নাউনটা সম্পর্কে বলা হচ্ছে, তাই এইগুলা যখনই আসবে তখন এটা হয়ে যাবে নির্দিষ্ট নাউন এবং তার আগে দি বসবে। আবার যদি আমি উল্লেখ করে দিয়ে দিই যে ওই কর্নারের ছেলেটা, তখন কিন্তু ওই ছেলেটা নির্দিষ্ট হয়ে গেল, কারণ কর্নারে যে ছেলেটা আসছে ওই ছেলেটার ব্যাপারে আমি কথা বলতেছি, তাই ওই ছেলের আগে কি হয়ে যাবে, তখন ওই ছেলেটা নির্দিষ্ট হয়ে যাবে এবং ওইখানে ছেলের আগে দি বসবে। দ্য বয় ইন দ্য কর্নার, একক পর্বতের চূড়া। যেমন মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের আগে এটা একটা একক পর্বত চূড়া, এটার আগে দি বসবে না, এই ক্ষেত্রে ক্রস বসবে। কিন্তু যখন পর্বতমালা নিয়ে বলা হবে কতগুলা পাহাড়ের সমষ্টি, তখন কিন্তু দি বসবে। যেমন হিমালয়েস আর আগে কি বসবে, দি বসবে। কিন্তু মাউন্ট এভারেস্ট হচ্ছে একটা একক পর্বতমালা, যে কারণে এখানে ক্রস বসবে, দি বসবে না। কিন্তু পর্বতমালা সম্পর্কে বা কয়েকটা পর্বতের সমষ্টি সম্পর্কে যখন বলা হবে তখন ওইখানে দি বসবে। এখন তাইলে আমরা দেখতে পারতেছি যে কখন কখন দি বসে। নির্দিষ্ট বা চেনা ব্যক্তির ক্ষেত্রে দি বসে, যদি আমরা জানি ওই ছেলেটা, ওই কলমটা, ওই টেবিলটা, তখন দি বয়, দি পেন, দি টেবিল বসবে। তখন মহাবিশ্বে একটাই আছে এমন জিনিস বুঝাবে, তখন দি বসবে। দ্য সান, দ্য মুন, দ্য স্কাই। আরেকটা নিয়ম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যখন আসবে তখন একজনই মাত্র সুপার থাকে আর তার সঙ্গে কারো কোনো তুলনা হয় না। যখন সে একক হয়ে যায় তাকে চেনাটা কিন্তু নির্দিষ্ট হয়ে যায়, যে কারণে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসবে। হি ইজ দ্য বেস্ট বয় বা হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। কে বেস্ট স্টুডেন্ট? যে প্রথম বা যে সবচেয়ে ভালো। এর মানে সবার চেয়ে তাকে আলাদা করা সম্ভব। যেমন সে সবচেয়ে লম্বা, টলেস্ট, মানে কি সবচেয়ে লম্বা, তাকে আমরা আলাদা করে চিনতে পারি, তাই যে কারণে সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসবে। নদী, সাগর, মহাসাগরের আগে দি বসবে। আবার পর্বতমালা, দ্বীপপুঞ্জ, এইগুলার আগে কি বসবে, দি বসবে। ধর্মগ্রন্থ যেমন কুরআন, আল কুরআন, এটার আগে দি বসবে। সমষ্টিকে বোঝাচ্ছি তখন এটা কি হয়ে যাবে, এটার আগে দি বসবে। যেমন দি রিচ শুড হেল্প দ্য পোর, এখানে দি রিচ দিয়ে ধনীদেরকে দলকে বোঝানো হচ্ছে আর দ্য পোর দিয়ে গরিবদের দলকে বোঝানো হচ্ছে, যে কারণে এখানে যখন আমরা একটা সমষ্টিকে বোঝাবো তখন ওই সমষ্টির আগে আমরা কি করব, দি ব্যবহার করব। এই হচ্ছে দি এর সাধারণ ব্যবহার।
এবং চেনা থাকলে দি বসবে, অচেনা থাকলে বা এন বসবে। একটাই আছে পৃথিবীতে বা মহাবিশ্বে দি বসবে। সমষ্টি যদি হয় বা দল বোঝায় তাহলে দি বসবে। সুপারলেটিভ ডিগ্রি সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ আর সবচেয়ে লম্বা, তখন তাকে সুনির্দিষ্টভাবে চেনা যায়, এই ক্ষেত্রে দি বসবে।